গত সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহের ফার্স্ট ট্রেডিং সেশনে মার্কেটে বড় ধরনের পতন হলো। এ নিয়ে পরপর 3 দিনে সূচক কমেছে প্রায় 190 পয়েন্ট। মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রচণ্ড রকমের আস্থাহীনতা। অনেক বিনিয়োগকারী ফোর্স সেল, ফিয়ার সেল এবং প্যানিক সেলের শিকার হলেন। আজকের আলোচনায় আমরা মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব কিভাবে একটি অসাধু চক্র ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং করে শেয়ার কেনার অপকৌশল চালিয়ে যাচ্ছেন। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে sharenews24.com এর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরছি। ফ্লোট তোলার প্রতিশ্রুতির সাথে প্রাপ্তির মিল নেই। এই প্রতিবেদনটি আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করব। বস্তুত অধ্যাপক আলামিন স্যারের মার্কেট বিশ্লেষণটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ দিক এই বিশ্লেষণটিতে আলামিন স্যার খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার জন্য স্টেক হোল্ডাররা, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এবং ব্রোকারেজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপর বাড়তি চাপ সৃষ্টি করে আসছিলেন। স্টেক হোল্ডারদের দাবি ছিল মার্কেটকে আর্টিফিশিয়ালভাবে বেঁধে রাখলে মার্কেট ম্যানিপুলেট হবে, মার্কেট স্বাভাবিক গতিধারায় ফিরে যাবে না, লেনদেন বৃদ্ধি পাবে না। মূলত তাদের বক্তব্য ছিল ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলে স্টকগুলো স্বাভাবিক ধারায় লেনদেনে ফিরবে। ভালো মানের স্টকগুলো কারেকশন হয়ে গেলে অটোমেটিক্যালি বায়ার চলে আসবে, বাজার শক্তিশালী হবে, বাজারে লেনদেন বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। ফ্লোর প্রাইস প্রত্যাহারের আগে স্টেক হোল্ডারদের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং মিটিংয়ে স্টেক হোল্ডাররা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন মার্কেটের উপর তারা বাড়তি সেল প্রেশার সৃষ্টি করবেন না, তারা বাই প্রেশার ডিলার অ্যাকাউন্ট থেকে সেল প্রেশার সৃষ্টি করা হবে না, নতুন করে তারা বাই করবেন, মার্কেটকে সাপোর্ট দেবেন। কিন্তু বাস্তবে তাদের প্রতিশ্রুতির সাথে মার্কেটের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। মার্কেটে দেখা যাচ্ছে ভালো মানের শেয়ারগুলো 50 থেকে 60% কারেকশন হওয়ার পরও সাফিসিয়েন্ট বায়ার লক্ষ্য করা যাচ্ছে না। ইভেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো 50 থেকে 60% কারেকশন হওয়ার পরও কিন্তু বায়ার সে অর্থে লক্ষ্য করা যাচ্ছে না। এখানে মনে রাখতে হবে, ফ্লোর প্রাইস যখন দেওয়া হয়েছিল অলরেডি স্টকগুলো 20 থেকে 30% কারেকশন হয়ে গেছিল। এখন ফ্লোর উঠিয়ে নেওয়ার পর 30 থেকে 40% কমে যাওয়ার পরও শেয়ারগুলোতে কিন্তু ঠিকমতো বায়ারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলে যারা মার্জিন নিয়ে এতদিন বিজনেস করছিলেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন। দীর্ঘ প্রায় 1.5 বছরের ও বেশি সময় ধরে ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া হয়। এতে যারা মার্জিন নিয়ে বিজনেস করছিলেন তাদের অ্যাকাউন্টে বড় রকমের তারা ইন্টারেস্ট গুনতে হচ্ছে। আর এখন ফ্লোর উঠিয়ে নেওয়ার কারণে অনেকে ফোর্স সেলের শিকার হয়ে সর্বশান্ত হয়ে গেছেন। আর এখন উনি মার্কেট নিয়ে যে পরামর্শ দিয়েছেন, তিনি অনুরোধ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যাতে কঠোর হস্তে মার্কেট নিয়ে যদি কেউ ম্যানিপুলেট করে, মার্কেটে যদি বাড়তি সেল প্রেশার সৃষ্টি করে, কেউ যদি মার্কেট থেকে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করে, সেটাকে রোধ করা। এছাড়াও উনি বলেছেন যে স্টেক হোল্ডাররা এতদিন ধরে ফ্লোট তোলার জন্য দাবি জানিয়ে আসছে, এখন কিন্তু এই দায় তারা এড়াতে পারে না। আলামিন স্যারের বক্তব্যের যে ভিডিও লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এই প্রতিবেদনে দেওয়া আছে। সো যারা ইন্টারেস্টেড তারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের তুলে ধরব। প্রথমে তুলে ধরছি আজকের দিনের মার্কেট চিত্র। আজকের দিন শেষে সূচকের অবস্থান 6079 আর সূচক কমেছে প্রায় 77 পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় 880 কোটি টাকা। সেক্টর ওয়াইজ মার্কেটের অবস্থা খুবই শোচনীয়, সবগুলো সেক্টরই নেগেটিভ। কিছু কিছু সেক্টর আজকেও বড় পতনের শিকার হলো। আজকের দিনের মার্কেট সেন্টিমেন্ট ছিল নেগেটিভ। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার আজকের দিনে সর্বাধিক হয়েছে। এই সেক্টরের টার্নওভার হয়েছে 146 কোটি টাকা প্রায়।
ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 118 কোটি টাকা, ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 113 কোটি টাকা, টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 64 কোটি টাকা, ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 56 কোটি টাকা। গত কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি এই 4টি সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে: জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। এখন আমরা তুলে ধরব যে কারণে আমরা মনে করছি ইন্ডেক্সকে ইঞ্জিনিয়ারিং করছে সেই বিষয়টি আপনাদের তুলে ধরব। প্রথমে আমরা ব্যাংকিং সেক্টরের কিছু স্টক দেখব, কারণ এই সেক্টরটি যেহেতু বড় মূলধনী একটি সেক্টর, এই সেক্টর কিন্তু মার্কেটে বাড়তি প্রেশার অনেক সময় সৃষ্টি করে, ইন্ডেক্সকে বেশি প্রভাবিত করে। সো এই সেক্টরে আমরা লক্ষ্য করছি আইএফএসসি ব্যাংকে সর্বাধিক লেনদেন হয়েছে আজ। এছাড়াও জিআইবি এই ব্যাংকেও ভালো রকমের টার্নওভার আমরা লক্ষ্য করছি। এছাড়াও ইউনিয়ন ব্যাংকেও আজকে ভালো রকমের লেনদেন চোখে পড়ছে। এছাড়াও অন্যান্য ব্যাংকগুলোতে সিগনিফিক্যান্ট টার্নওভার আমরা লক্ষ্য করছি না। প্রথমে যদি আমরা ইউনিয়ন ব্যাংকের অবস্থা দেখি, আমরা আমাদের আগের আলোচনায় আপনাদের জানিয়েছিলাম যে গত উইকে সেল প্রেশার ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে নিয়েছে এবং এই উইকটি হবে একটি ব্যালেন্সিং উইক, মার্কেট ধীরে ধীরে ব্যালেন্সড হতে শুরু করবে। সো আমরা গত 5 দিনের ভলিউম যদি দেখি, গত 4 দিনেই কিন্তু ম্যাক্সিমাম ভলিউম অ্যাবজর্ব করে নিয়েছিল। আজকে কিন্তু ইউনিয়ন ব্যাংকে খুব একটা সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না, যদিও দিন শেষে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখছি, সেল প্রেশার কিন্তু সিগনিফিক্যান্ট ছিল না। এছাড়া এই সেক্টরে এখন আইএফআইসি ব্যাংকে সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে। গত 5 দিনের টার্নওভার যদি আমরা দেখি, এই ভলিউম বারগুলো কিন্তু টার্নওভারকে রিপ্রেজেন্ট করছে। গত 4 দিন ধরে কিন্তু বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি এবং ম্যাক্সিমাম সেল প্রেশার কিন্তু এই 4 দিনেই কেটে গেছে। আজকের দিনে সেল প্রেশার কিন্তু খুব একটা সিগনিফিক্যান্ট ছিল না, কিন্তু দিন শেষে কিন্তু একটি লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, গত 3 দিনে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার কেটে গেছে এবং লাস্ট 2 ডেজ আমরা যদিও বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করছি, কিন্তু সেল প্রেশার সে অর্থে ছিল না। এছাড়া আমরা যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর দিকে তাকাই, লঙ্কা বাংলাতে ভালো রকমের টার্নওভার হচ্ছে, ইউনিয়ন ক্যাপিটালে টার্নওভার হচ্ছে এবং ফোনিন্স ফিনান্স এই স্টকটিতে ভালো লেনদেন হচ্ছে। এছাড়াও ফার্স্ট ফিনান্স এই স্টকটিতেও মোটামুটি ভালো লেনদেন হচ্ছে। সো ডে চার্টে আমরা লঙ্কা বাংলার গত 5 দিনের যদি আমরা বাই সেল দেখি, আমরা ম্যাক্সিমাম সেল প্রেশার কিন্তু গত উইকেই কেটে গেছে। এই উইকে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ছিল না, যে অর্থে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি সেই অনুপাতে কিন্তু ভলিউম ছিল না। এছাড়া আমরা যদি ফার্স্ট ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই স্টকটির দিকে আমরা তাকাই, এই স্টকটিতেও কিন্তু আজকের দিনে তেমন একটি সেল প্রেশার ছিল না। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, এই স্টকটিতেও কিন্তু অ্যাভারেজ থেকে লো ভলিউমে আজকে ট্রেড হয়ে কিন্তু একটি লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটিতেও কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ছিল না। সো ফিনান্স সেক্টরে কিন্তু এই স্টকগুলোতেই সর্বাধিক লেনদেন হয়েছে, লঙ্কা বাংলা, ইউনিয়ন ক্যাপিটাল এবং ফার্স্ট ফিনান্স। এছাড়া বাদবাকি স্টকগুলোতে কিন্তু সেল প্রেশার সেই অর্থে আমরা ভলিউম দেখেই বুঝে নিচ্ছি সেল প্রেশার খুব একটা ছিল না। এখন আমরা দেখে নেব ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই সেক্টরে গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে। প্রথম 2-3টি সেক্টরের মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টর বর্তমানে অন্যতম ক্যাশ ফ্লোর দিক থেকে, মানি ফ্লোর দিক থেকে। এই সেক্টরে আমরা লক্ষ্য করছি একমি পেস্টিসাইড এই স্টকটিতে ভালো রকমের ভলিউম হয়েছে। এছাড়াও এই সেক্টরের 2টি বড় স্টক, বড় মূলধনী স্টক বিকন ফার্মা এবং বেসকেমকো ফার্মা, এই 2টি স্টক পজিটিভ ছিল আজ। এছাড়াও আরেকটি স্টক আজ বড় ভলিউমে লেনদেন হয়েছে, সেন্ট্রাল ফার্মা। এছাড়াও আরও একটি বড় স্টক হচ্ছে স্কোয়ার ফার্মা। সো একমি পেস্টিসাইড আমরা অলরেডি দেখছি যে সেল প্রেশার কিন্তু অনেকটা কেটে গেছে। আজকের দিনে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ছিল না, গত উইকে কিন্তু মেজর সেল প্রেশার কেটে গেছিল। এখন আমরা দেখে নেব সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই স্টকটি কিন্তু এর আগে ফ্লোর প্রাইসে ছিল না, এই স্টকটিতেও কিন্তু সেল প্রেশার নেই। এছাড়া আমরা যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, স্টকটিতেও কিন্তু সেল প্রেশার গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম, কিন্তু এটি হিউজ বেয়ারিশ ক্যান্ডেল এবং এটি ফার্মাসিউটিক্যাল সেক্টরে বড় মূলধনী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে একটি ভালো মানের একটি স্টক নাভানা ফার্মাসিউটিক্যালস, এটি কিন্তু ভালো ভলিউমে লেনদেন হয়।
এই সেক্টরে। এই স্টকটিতেও কিন্তু সেল প্রেশার অনেকটা কম, ভলিউম বার কিন্তু অ্যাভারেজ থেকে অনেকটা লো। এখন আমরা দেখে নেব ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে স্টকগুলোতে আজ বেশি লেনদেন হয়েছে এর মধ্যে বিড়িথাইকে আমরা কাউন্ট করব না, কারণ এই স্টকটি ফ্লোর প্রাইসে ছিল না এবং এই স্টকটি লং র্যালি হওয়ার পর আজ কিছু ভলিউমে নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে। সো বিডিথাই যদি আমরা চার্টে দেখি, একটি লং বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ভলিউম অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু কিছুটা বেশি, বাট বিডিথাই অন অ্যান অ্যাভারেজ কিন্তু এই ভলিউমেই রেগুলার ট্রেড হচ্ছে। সো এটাকে আমরা কিন্তু সেল প্রেশার হিসেবে কাউন্ট করব না। এছাড়া দেশবন্ধুও কিন্তু লং র্যালি হওয়ার পর অনেকটা কারেকশন হয়েছে, 26 লাখ ভলিউম হয়েছে, এটাকেও আমরা সেল প্রেশার হিসেবে কাউন্ট করছি না। আমরা বেসিক্যালি দেখব যে স্টকগুলি ফ্লোরে আটকাচ্ছিল এবং ফ্লোর তোলার পর কতটা সেল প্রেশার স্টকগুলিতে আছে। এদিক থেকে একটি বড় মূলধনী কোম্পানি হচ্ছে বিএসআরএম স্টিল। এই স্টকটিতে মাত্র লেনদেন হয়েছে 16,991টি শেয়ার। এছাড়া এই সেক্টরে আরেকটি স্টকে বড় লেনদেন হয়েছে, অলিম্পিক অ্যাসোসিয়েটস লিমিটেড। এই স্টকটিও কিন্তু ফ্লোর প্রাইসে ছিল না এবং এটি গত 2-3 দিন ধরে ভালো প্রাইস অ্যাকশন হওয়ার পর আজকে 2% কিংবা 3%-এর কাছাকাছি কমেছে। এটাকে আমরা মেজর সেল প্রেশার হিসেবে কাউন্ট করতে পারছি না। আরেকটি স্টক আমাদের চোখে পড়ছে, সেটি হচ্ছে এসএস স্টিল এবং জিপিএস ইস্পাত। এই দুটি আমরা দেখব। এসএস স্টিলে কিছুটা সেল প্রেশার আজ হয়েছে এবং বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বাট এসএস স্টিল কিন্তু ইন্ডেক্সকে অতটা প্রভাবিত করে না। এছাড়া যদি আমরা ডে চার্টে জিপিএইচ ইস্পাতের অবস্থান দেখি, জিপিএইচ ইস্পাতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না, সেল প্রেশার কিন্তু গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। সো এই স্টকটিতেও কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না। এখন আমরা টেক্সটাইল সেক্টরের অবস্থান দেখব। টেক্সটাইল সেক্টরে যে স্টকগুলোতে সর্বাধিক লেনদেন হয়েছে তার মধ্যে ইটিএল, ইভিন্স টেক্সটাইল। এই স্টকটি কিন্তু ফ্লোর প্রাইসে ছিল না এবং অনেকটা প্রাইস অ্যাকশন হওয়ার পর আজ 3.5%-এর মতো কমেছে। সো এই স্টকটিতেও আমরা সেল প্রেশার সে অর্থে আমরা লক্ষ্য করছি না। সো ফ্লোর থেকে যে স্টকটি ফ্লোর ভেঙে রিসেন্টলি টার্নওভার হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মালেক, মেট্রো এবং মতিন। এই 3টি স্টক আমরা দেখব। সো ডে চার্টে আমরা যেটি লক্ষ্য করছি, গত উইকে যে টার্নওভার হয়েছিল তার তুলনায় আজকের দিনে কিছুটা টার্নওভার হয়েছে, কিন্তু স্টিল এই সেল প্রেশারটিকে আমরা মেজর সেল প্রেশার হিসেবে কাউন্ট করতে পারছি না, কিন্তু হিউজ একটি লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা আজকের দিন শেষে পেয়েছি। আমরা ডে চার্টে এখন যদি মেট্রো স্পিনিংয়ের অবস্থান দেখি, একই চিত্র। গত সপ্তাহে কিন্তু মেজর সেল প্রেশার চলে গেছিল এবং পরপর 2টি বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, কিন্তু আজকে অনেক স্মল ভলিউমে কিন্তু হিউজ বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। এখন আমরা দেখে নিচ্ছি মতিন স্পিনিং মিলস লিমিটেড। এই স্টকটিরও একই অবস্থান, লো ভলিউমে অনেকটা বেয়ারিশ প্রাইস অ্যাকশন হয়েছে। সেল প্রেশার কিন্তু সে অর্থে আমরা সিগনিফিক্যান্ট সেল প্রেশার, মেজর সেল প্রেশার দেখছি না। এই সেক্টরের আরও একটি লিডিং স্টক হচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল। এই স্টকটি কিন্তু অলরেডি বুলিশ প্রাইস অ্যাকশন করছে সেল প্রেশার অ্যাবজর্ব করে। এছাড়া আমরা যদি এক নজরে অন্যান্য স্টকগুলোর দিকে তাকাই টেক্সটাইল সেক্টরে, সে অর্থে কিন্তু সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না। পিডিএল কিন্তু আজকে কিছুটা বুলিশ প্রাইস অ্যাকশন হয়েছিল এবং এই স্টকটি কিন্তু ফ্লোরে ছিল না। এছাড়া বর্তমান সময় সর্বাধিক লেনদেন হচ্ছে, আজকের দিনে সর্বাধিক লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরে কিন্তু বেশিরভাগ স্টকই কিন্তু বুলিশ, কিছু কিছু স্টক নেগেটিভ, কিন্তু সে অর্থে কিন্তু এই সেক্টরটিতেও সেল প্রেশার ছিল না। এছাড়া আমরা যদি আইটি সেক্টরের স্টকগুলো দেখি, আইটিসি 2%-এর মতো নেগেটিভ ছিল এবং বিডিকম এটিও প্রায় 2.5%-এর মতো রিডিউসড হয়েছে আজকে, এবং সবগুলো স্টকই 3-4%-এর মধ্যে আছে মাইনর। কোনো স্টকই কিন্তু আমরা মেজর সেল প্রেশার লক্ষ্য করছি না আইটি সেক্টরও, এবং আইটি সেক্টরের স্টকগুলো কিন্তু বেশিরভাগই ফ্লোর প্রাইসে ছিল না, 2-1টি ছাড়া। এছাড়া যদি আমরা সিমেন্ট সেক্টর দেখি, এই সেক্টরেও কিন্তু ম্যাক্সিমাম স্টক 2.5% থেকে 1.5%-এর মধ্যে সীমাবদ্ধ কারেকশন। সো এই সেক্টরটিতেও কিন্তু আমরা মেজর সেল প্রেশার লক্ষ্য করছি না। আর আজকের দিন শেষে যে কোম্পানিগুলো ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউট করেছে তার মধ্যে অন্যতম ছিল ওয়ালটন। এই স্টকটি ইন্ডেক্সকে নেগেটিভ কন্ট্রিবিউট করেছে 16 পয়েন্টেরও কিছুটা বেশি। বার্জার, এই স্টকটি কন্ট্রিবিউট করেছে 4 পয়েন্ট প্লাস। স্কোয়ার ফার্মা 4 পয়েন্টের মতো ইন্ডেক্সকে নেগেটিভ কন্ট্রিবিউট করেছে।
ব্র্যাক ব্যাংক 2.5 পয়েন্টের মতো কমিয়েছে, তিতাস গ্যাস এটিও প্রায় 2.5 পয়েন্টের মতো কমিয়েছে, আইপিডিসি, ম্যারিকো, জিপিএস ইস্পাত, পাওয়ার গ্রিড, আইডিএলসি। এই কোম্পানিগুলো কিন্তু অনেকটা ইন্ডেক্সকে নেগেটিভ প্রভাব ফেলেছে এই কোম্পানিগুলো। সো আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলাম, আমরা যেভাবে অ্যাসেস করেছিলাম মার্কেটে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার নেই, কিন্তু ইন্ডেক্সে কিন্তু হিউজ একটি মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, নেগেটিভ মোমেন্টাম 77 পয়েন্টের মতো মাইনাস, এবং গতদিনও সেম ব্যাপারটি আমরা লক্ষ্য করেছি, 70 পয়েন্টের মতো মাইনাস ছিল, কিন্তু সেল প্রেশার সে অর্থে কিন্তু স্টকগুলোতে ছিল না। সো যার পরিপ্রেক্ষিতে আমরা যেটা ধারণা করছি, ইন্ডেক্সকে মাইনাস করে নেগেটিভ করে শেয়ারগুলোকে কেনার একটা অপচেষ্টা বর্তমানে একটি চক্র হয়তো করছে। সো আমরা আশা করব আমাদের নীতি নির্ধারণী মহল এই বিষয়টিকে খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। বন্ধুরা, আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত করছি না। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।